তো ফাইনালি ডিনার নিয়ে বসে পড়েছি। এখন আমার ডিনার টাইম। এখন ঘড়িতে বাজে এখন 6:40 বাজে। ঘড়িটা ওদিকে, আমার এখানে অলওয়েজ আমি ঘড়ি ফাস্ট করে রেখে দিই তাকে কাজ খুব তাড়াতাড়ি করতে পারি, তাই জন্য। তবে এক্স্যাক্ট টাইম হচ্ছে এখন 6:40। তাই মোটামুটি 7টা সাড়ে 7টার মধ্যে ডিনার করে নিই। যত তাড়াতাড়ি ডিনার করবে তত তাড়াতাড়ি ভালো, মানে ডাইজেশন প্রসেস খুব ভালো হয়। আর তাড়াতাড়ি খেয়ে নিলে পরে ঘুমটাও তাড়াতাড়ি হয়ে যায় সব কাজকর্ম কমপ্লিট করে। আর অলওয়েজ রাত্রে ঘুমাতে যাওয়ার 3 ঘন্টা আগে খেতে হয়, 2 ঘন্টা থেকে 3 ঘন্টা মিনিমাম আগে খেতে হয়। আর রাত্রের খাবারটা যত হালকা সিম্পল তেল মশলা ছাড়া খাবে বেস্ট। তো আমি কিভাবে রান্না করলাম তোমাদেরকে দেখিয়েছিলাম। তো দেখো আমি ফাইনালি প্লেটটা সাজিয়ে নিলাম। এখানে টমেটো রয়েছে, লেটুস পাতা রয়েছে, আমার কাছে এই কটা স্যালাডে ছিল। আর যেটা বানিয়েছিলাম চিকেন দিয়ে, বিনস আর মাশরুমস দিয়ে সেই তরকারিটা। এটা যদি এখন নুন কমও হয় আমি তাও নেব না, নুন কম খাওয়া সব থেকে ভালো। আর আমি খেতে পারি, কোনো অসুবিধা না, হ্যাবিট হয়ে গেছে। আশা করি আমার নুন বেশি হয় না, কারণ নুন আমি কম খাই বলে মানে যেরকম দিয়ে আইদার কম হয় নাহলে সেম মানে ঠিকঠাক হয়। তো আশা করছি এখন ঠিকঠাকই হবে, খেয়ে দেখি। না ঠিকই আছে, কম হয়নি, হলেও আমি চালিয়ে নিতাম, অসুবিধা ছিল না। আর এই স্যালাডটা কিন্তু পুরো কোনো নুন ড্রেসিং কিচ্ছু দেওয়া নেই। ড্রেসিং দিয়ে খাওয়ার কোনো মানেই নেই, কারণ ড্রেসিংগুলোর মধ্যে প্রচুর ফ্যাট থাকে, ব্যাড ফ্যাট। নুন থাকে, মিষ্টি থাকে, হিডেন থাকে প্রচুর, সেগুলো বোঝা যায় না। তো ওগুলো খাওয়ার কোনো দরকার নেই। স্যালাড যখন খাবো সেটা র খাওয়াই বেস্ট। তো ওরকমই আমি নুনও দিইনি। ড্রেসিং করতে হলে পরে সেটা তাহলে স্যালাড ড্রেসিং ঘরেই বানানোটা বেস্ট, সেটা ন্যাচারাল থাকে, হাইজিন থাকে, তুমি দেখে নিজে বানাচ্ছ। অলিভ অয়েল দিয়ে, একটুখানি গার্লিক দিয়ে, একটু সল্ট, একটু নুন, অনেক রকমভাবেই বানানো যায়। আমি বানাই লেবুর রস টস দিয়ে, অনেক রকমভাবেই করা যায়। তবে আমি খুব একটা বেশি করি না, খুব রেয়ার। অনেক সময় অরেঞ্জ জুসের সাথেও মিক্সড করে দেওয়া যায়, বেশ ভালো লাগে খেতে। একটু সর্ষের তেল, একটু কালো জিরে মিক্স করে অরেঞ্জ জুসের সাথে। বাট লেবুটা দিলে পরে টেস্টটা খুব এনহ্যান্স করে। আমি বেশিরভাগটা এই রই খাই, ড্রেসিং ছাড়াই খাই, ওটাই বেস্ট। ড্রেসিং দিয়ে যদি কোনোদিন করি তোমাদের সাথে শেয়ার করব। আমার ঘরে কোনো রকম স্যালাড ড্রেসিং আলাদা করে মার্কেট থেকে কেনা কিছু নেই। যদি ড্রেসিং দিয়ে খেতেই হয় তাহলে সেটা আমি নিজেই ঘরে বানিয়ে খাই। তো সেটা কোনোদিনও করতে হলে পরে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কমেন্ট করে জানিও, যারা যারা ন্যাচারাল হোমমেড স্যালাড ড্রেসিং জানতে চাও তারা আমাকে কমেন্ট করে জানিও। তো চলো খেয়ে নিই এবার। লেটুস পাতা খাওয়া এত ভালো, যে কোনো লিফি গ্রিন ভেজিটেবলস সবসময় ভালো। আর টমেটো তো অলওয়েজ ভালো, লো ক্যালোরি। লেটুসে প্রচুর মিনারেলস থাকে, স্কিনের জন্য খুব ভালো, হেলদি স্কিন পাওয়া যায়। আচ্ছা, এটা খাওয়া হয়ে গেলে পরে, এখন তো 6:40 বাজে, অলমোস্ট 7টা ধরো। রাত্রে আমি শুয়ে পড়ি খুব তাড়াতাড়ি। শুতে যাওয়ার আগে আমি সেদিনকে দেখিয়েছিলাম কি দেখাইনি, যাই হোক, এই মিক্সড হার্বের একটা আমি সব কিনেছিলাম, মিক্সচার অফ ফ্লাওয়ার হার্বস। এটা সব ফুলের একটা হার্বস, এটা এর মধ্যে সব রকম ফ্লাওয়ার্স আছে, লাইক রোজ পেটালস আছে, ল্যাভেন্ডার আছে, ক্যামোমাইল আছে, হাইবিস্কাস আছে, অনেক ধরনের মিক্সড আছে। ক্যামেরাতে উল্টো আসছে এটা। তো মিক্সড একটা হার্বস কিনেছিলাম, একটা ক্যামোমাইল কিনেছিলাম। তো এই চাটা খেয়ে শুতে যাব, তাহলে ঘুমটা খুব ভালো হয়। এবং যে কোনো হার্বাল টি অলওয়েজ ভালো। তো এটা শেষ হলে পরে রাত্রে, এটা এখন না, রাতে শুতে যাওয়ার আগে আমি তোমাদের সাথে দেখানোর জন্য বক্সটা মানে কন্টেনারটা নিয়ে বসেছি। এই চাটা খেয়ে তারপরে শুতে যাব। চায় কিন্তু কোনো রকম কোনো সুইটনার পড়বে না, ঠিক আছে, ন্যাচারাল, জাস্ট মানে উইদাউট সুইটনার।
এভাবে যারা খেতে পারবে তাদের তো ওয়েট লস খুব ফাস্ট হবে, লাইক মি, আর অ্যাজ ওয়েল অ্যাজ সুস্থ থাকবে, ভালো থাকবে। শুধু ওজন কমানোটা তো মেইন মোটো না, আমি আগেও বলেছি। আর তার সাথে হচ্ছে যারা ডায়াবেটিসের পেশেন্ট আছো, ব্লাড প্রেশার আছে হাই, যাদের কোলেস্ট্রল আছে, ইউরিক অ্যাসিড, থাইরয়েড, প্রত্যেকের জন্য যে কোনো ডিজিজের ক্ষেত্রে যত নুন কম খাবে, তেল কম খাবে, ভেজে কম খাবে, মশলাটা কম দিয়ে খাবে, আর ঝাল কম খাবে, ততই ভালো। ঠিক আছে? প্রসেসড ফুড মানে বেশি প্রসেসিং না করে খাওয়াটাই বেস্ট। যত নিউট্রিশিয়াস হেলদি খাবার রয়েছে, যেগুলোতে তোমার শরীর উপকার করবে, তোমার স্কিন ভালো রাখবে, তোমার চুল ভালো রাখবে, সেসব খাবারগুলোকে বেছে নিতে হবে, হেলদি চয়েসেস। তো চলো, আবার নেক্সট দিন দেখা হবে অন্য একটা ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থাকো। আমরা দেখেছিলাম জাস্ট রোস্টেড জিরে গুঁড়োর মশলা দিয়েছিলাম, যেটা আমি ঘরে বানিয়েছিলাম, নুন আর ব্ল্যাক পেপার পাউডার দিয়েছিলাম, হয়ে গেছে। এটা দিয়ে বেশ ভালো খেতে লাগছে। আর রাত্রে স্পেশালি এরকম খাবার খেতে হয় এবং চটজলদি খেয়ে নিতে হয়। তো অন্যদিন দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। তোমরা কমেন্ট করে জানাও কে কী ওয়েট লস করতে চাইছো বা কার কী সমস্যা আছে, তোমরা কী টাইপের ভিডিও আমার থেকে দেখতে চাও, আর ন্যাচারাল ওয়েতে ঘরে বানানো স্যালাড ড্রেসিং দেখতে চাও কি না, বা এনিথিং তোমাদের যা মনে হয় ভালো কমেন্ট বক্সে দাও। এবং কোথা থেকে দেখছো, কে দেখছো, সেটাও জানিও, আমি জানতে চাই, আমি ইন্টারেস্টেড তোমাদের সাথে কানেক্ট করতে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে আর শেয়ার করে দিও। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। আমি নতুন একদম চ্যানেলে, সাবস্ক্রাইব করলে মোটিভেশন পাবো, তোমাদের জন্য ভালো ভালো ভিডিও আনতে পারবো। তো এটাই, যাতে তোমরা আমার ভিডিওগুলো দেখে তোমরাও উপকৃত হও, তোমরাও একদম ঝরঝরে একটা ওয়েট কমিয়ে, ঝরঝরে একদম রিফ্রেশিং একটা নতুন নিজেকে দেখতে পাও ওয়েট কমিয়ে। তো সাবস্ক্রাইব করে দিও যারা যারা সাবস্ক্রাইব করোনি এখনও। ওকে, তো চলো, টাটা, গুড নাইট, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।